360 ডিগ্রি টিচিং। সবাইকে হ্যাপি দুর্গাপূজা। হ্যাপি দুর্গাপূজা। আজকে মহাষষ্ঠী, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই দুর্গাপূজা ভালোভাবে কাটাবে। তো আর দুর্গাপূজার পাশাপাশি, দুর্গাপূজা আনন্দের পাশাপাশি ক্লাসও তোমাদের কন্টিনিউ থাকবে। আমি রিকোয়েস্ট করবো অ্যাটলিস্ট 24 আওয়ার্সের মধ্যে 1 আওয়ার ক্লাস তোমরা অ্যাটেন্ড করো, তাহলে আর একটা হ্যাবিট থাকে। আর প্রতিদিনের ক্লাস কমপ্লিট করতে ট্রাই করো। তো 2025-এর যে তোমাদের দুর্গাপূজার আনন্দ বা পাশাপাশি যে এক্সাম, পূজার আনন্দটা সেটা প্রতি বছরে আসে, সেটা আমরা ছোট থেকে দেখে আসছি, প্রতি বছর আছে। বাট এক্সাম যদি একবার পাস হয়ে যায়, এক্সাম কিন্তু আবার কবে নেক্সট টাইম আসবে কোনো তার ঠিক নেই। তো এবারের যে পূজা প্লাস এক্সাম প্রায়োরিটি রাখো, এক্সামটাকে প্রায়োরিটি রাখো। এক্সাম যদি সিলেক্ট হো, নেক্সট ইয়ার পূজার আনন্দটা কয়েক গুণ বেশি বেড়ে যাবে, ঠিক আছে? তো আমি রিকোয়েস্ট করবো অ্যাটলিস্ট 24 আওয়ার্স 1 আওয়ার টাইম স্পেন্ড করো স্টাডিতে। বাকি টাইম এনজয় করো, সবকিছু ঠিক আছে, বাট অ্যাটলিস্ট পড়াটা যাতে কন্টিনিউ থাকে, কারণ পূজার পরেই আমাদের এক্সাম স্টার্ট হবে। তো সবাইকে আবার দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা। ভালো করে কাটাও, সুস্থ থাকো, এটাই কামনা করি। তো আজকে ক্লাস স্টার্ট করছি, সানডে স্পেশাল ক্লাস। সানডে স্পেশাল ক্লাস সবগুলো এক্সামেরই, নর্থ সেট, ত্রিপুরা সিএইচও, নার্সিং অফিসার, আরআরবি, এসএসসি সবগুলো এক্সাম, জিকে প্লাস সাবজেক্ট ওরিয়েন্টেড সবগুলোই থাকবে। তো আজকে ক্লাসে, আজকে 8th ডে ক্লাস। তো আজকে ক্লাসে কি কি কোশ্চেন আছে দেখি। সবগুলো কোশ্চেনের ডিটেলস এক্সপ্লেনেশন সবাই থাকবে। তো তোমরা সেলফ ইভালুয়েট করো, কোশ্চেন স্ক্রিনে দেওয়া আছে, কোশ্চেন আনসার কোনটা হবে সেলফ ইভালুয়েট করে তারপরে কোশ্চেন আনসার করো। First question, ECG changes in MI include ST depression, peak TOF, ST elevation, wherein QRS complex. তো ECG একটা খুবই ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং টপিক। আমরা যদি ECG গ্রাফটা যদি না জানি, ECG গ্রাফ যদি আমরা ঠিকভাবে না বুঝি, ECG যে প্রবলেমগুলা, মানে ECG এর সঙ্গে ECG যে ইলেকট্রোলাইট, বডিতে যে ইলেকট্রোলাইট চেঞ্জ হয়, ইলেকট্রোলাইট চেঞ্জ থেকে শুরু করে হার্টের যে কোনো অ্যাবনরমালিটিস ECG গ্রাফের মধ্যে ইজিলি ফাইন্ড আউট করা যায়। তো ECG গ্রাফ আমার জানা দরকার। যদি আমি ECG গ্রাফ যদি ক্লিয়ার না থাকে, তাহলে আমি কিন্তু বিভিন্ন প্রবলেমগুলো ফাইন্ড আউট করা যায় না। ECG গ্রাফের মধ্যে সবগুলো প্রবলেমেরই কোনো না কোনো কিছু অ্যাবনরমালিটিস থাকে ECG। তো আমার অ্যাবনরমালিটিস জানার আগে আমার ECG নরমাল গ্রাফ জানা দরকার। তো আমি একবার ECG গ্রাফটা আমি ড্র করছি। তো এটা হচ্ছে গিয়ে নরমাল ECG গ্রাফ। এটা হচ্ছে কি একটা পুরো নরমাল ECG গ্রাফ। এই ECG গ্রাফের মধ্যে কি কি থাকে? POF থাকে, QRS কমপ্লেক্স থাকে, QRS কমপ্লেক্স আর TOF, ঠিক আছে? এগুলো হচ্ছে কি নরমাল ECG এর যে প্রেজেন্টেশন। POF QRS কমপ্লেক্স আর থাকে TOF। এই তিনটা জিনিস মেইনলি রিপ্রেজেন্ট করে হার্টের এট্রিয়াম আর ভেন্ট্রিকুলার পার্ট। আপার পার্টটা থাকে এট্রিয়াম, রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। তো ECG গ্রাফে এই যে গ্রাফটা রিপ্রেজেন্ট করে হার্টের দুইটা পার্টের এট্রিয়াম আর ভেন্ট্রিকুলার পার্ট। এটা একটা পার্ট আর এটা একটা পার্ট। উপরের পার্ট আর নিচের পার্টের অ্যাবনরমালিটিস ইন্ডিকেট করে। তো এখানে POF মেইনলি ইন্ডিকেট করে আর্টেরিয়াল কন্ট্রাকশন, আবার এটা ডিপোলারাইজেশন করা যায়, ডিপোলারাইজেশন। QRS কমপ্লেক্স ইন্ডিকেট করে ভেন্ট্রিকুলার, এই পার্টটা ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন বা ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন ডিপোলারাইজেশন। লাস্ট TOF, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন হওয়ার পরে ভেন্ট্রিকুলার রিল্যাক্সেশন হয়, রিপোলারাইজেশন, ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন, ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন বা ভেন্ট্রিকুলার রিল্যাক্সেশন। তো এখন
যদি ইসিজি গ্রাফের মধ্যে কোনো জায়গায় পিওএফ বা কিউআরএস কমপ্লেক্স বা টিওএফ এর মধ্যে যদি কোনো অ্যাবনরমালিটিস থাকে তো ইজিলি এটা বোঝা দরকার যে ইসিজি মানে হার্টের কোন চেম্বারে, অ্যাট্রিয়াম পার্ট না ভেন্ট্রিকুলার পার্ট, কোন পার্টের মধ্যে অ্যাবনরমালিটিস। তো পিওএফ, কিউআরএস কমপ্লেক্স আর টিওএফ। আচ্ছা, এগুলা ছাড়াও আরো কিছু সেগমেন্ট থাকে। আর কিছু সেগমেন্ট কি থাকে? পিআর ইন্টারভেল, পিআর ইন্টারভেল, পিআর ইন্টারভেল, কিউটি ইন্টারভেল, পিআর ইন্টারভেল, কিউটি ইন্টারভেল, সেগমেন্ট থাকে এসটি সেগমেন্ট আর পিআর সেগমেন্ট। সেগমেন্টে থাকে এসটি সেগমেন্ট, আর থাকে পিআর সেগমেন্ট, আচ্ছা, এগুলো কিছু স্পেসিফিক টাইম থাকে, মানে কত টাইমের মধ্যে এই কন্ট্রাকশন বা রিল্যাক্সেশন কত টাইমের মধ্যে হয়, এটার কিছু স্পেসিফিক টাইম থাকে। যদি এই টাইম থেকে যদি বেশি হয় তো ইন্ডিকেট করে হার্টের কোনো কিছু একটা অ্যাবনরমাল ভ্যালু ইন্ডিকেট করে। পিওএফ, কিউআরএস কমপ্লেক্স, তো এখানে পিআর ইন্টারভেল লেস দেন 0.20 সেকেন্ড, মানে এটা শুরু হয় 0.12 থেকে শুরু হয় 0.12 to 0.20 সেকেন্ড। পিওএফ 0.10 সেকেন্ড। পিওএফ, কিউআরএস সেম 0.10 সেকেন্ড। অ্যাকচুয়ালি শুরু হয় পিওএফটা শুরু হয় 0.8 to 0.10 সেকেন্ড, ঠিক আছে। আর যে কিউআরএস কমপ্লেক্স শুরু হয় সেম 0.6 to 0.10 সেকেন্ড। এটা শুরু হয় 0.8 to 0.10, আর এটা শুরু হয় 0.6 to 0.10 সেকেন্ড। তো আমরা একটা এভারেজ ধরলাম যে এটা 0.10 সেকেন্ড, কিউআরএস তো 0.10 সেকেন্ড। কিউটি ইন্টারভেল লেস দেন 0.44 সেকেন্ড, 0.44 সেকেন্ড। তো পি গেল পি, কিউআরএস, পিআর ইন্টারভেল, কিউটি ইন্টারভেল, ঠিক আছে। তো এগুলা কি নরমাল রেঞ্জ, যে মানে পিওএফটা একটা পিওএফ হতে ইসিজি গ্রাফের মধ্যে তার টাইম মিনিমাম ম্যাক্সিমাম 0.20 সেকেন্ড, হ্যাঁ। বা কিউটি ইন্টারভেলের টাইম ম্যাক্সিমাম টাইম 0.44 সেকেন্ড, কিউআরএস এর কমপ্লেক্সের টাইম ম্যাক্সিমাম টাইম 0.10 সেকেন্ড। যদি এই 10 সেকেন্ডের এক্সেস 0.20 সেকেন্ড এক্সেস বা 44 এর এক্সেস হয় তখন এটি ইন্ডিকেট করে কোনো না কোনো ডিজিজ ইন্ডিকেট করে বা কোনো না কোনো ইলেকট্রোলাইট ডিস্টারবেন্সেস কিছু একটা অ্যাবনরমাল ইন্ডিকেট করে। তো এটা আমার নরমাল প্রেজেন্টেশন, হ্যাঁ। তো এখানে আমরা যে ইসিজি গ্রাফের মধ্যে কতগুলো বক্স থাকে, কিছু থাকে স্মল বক্স, কিছু থাকে লার্জ বক্স। তো ইসিজি গ্রাফটা ইউজুয়ালি হয় এরকম ভাবে, একটা এরকম গ্রাফ থাকে, আমরা জানি স্মল বক্স থাকে আর লার্জ বক্স থাকে। 1 2 3 4 5, One, two, three, 4, 5. 1 2 3 4 5। আচ্ছা, তো আমি এতটুকু দেখাই, বাকিটা এখানে বোঝানোর জন্য আর দরকার নেই। তো এখানে এই যে একটা গ্রাফ, এই গ্রাফে এই বক্সটা ইন্ডিকেট করে স্মল বক্স, এই বক্সটা ইন্ডিকেট করে স্মল বক্স, আর এই পুরো বক্সটা ইন্ডিকেট করে লার্জ বক্স, পুরো বক্সটা ইন্ডিকেট করে, এই পুরাটা ইন্ডিকেট করে লার্জ বক্স, হ্যাঁ পাঁচটা। তো ওয়ান স্মল বক্স ইজ ইকুয়াল টু, এক্সামের ফেভারিট কোশ্চেন এই জিনিসগুলো, ওয়ান স্মল বক্স ইজ ইকুয়াল টু আর ওয়ান লার্জ বক্স কত? one small box is equal to 0.04 sec, one large box is equal to 0.2 sec.
5 large box is equal to 1 second 5 large box এরকম ঠিক এটা একটা এরকম দুইটা তিনটা টোটাল 5টা যদি লার্জ বক্স হয় তখন এটা ইন্ডিকেট করে 1 সেকেন্ড 5 লার্জ বক্স 5 large box is equal to 1 second ঠিক আছে তো এই যে এই পার্টটা এটা স্মল বক্স 1 আর এই পুরো বক্সটা এদিকে 5 এদিকে 5 এখানে টোটাল 25 স্মল বক্স আছে ঠিক আছে তো 25 স্মল বক্স is equal to 1 large box is equal to 0.2 সেকেন্ড আর 1 small box is equal to 0.4 সেকেন্ড আশা করি এতটুকু ক্লিয়ার কারণ এই জিনিসগুলো আগের ক্লাসে ইসি ক্লাসের মধ্যে ডিটেইলসে ডিসকাস করানো আছে আচ্ছা এখন কিছু ইলেক্ট্রোলাইট মেজর ইলেক্ট্রোলাইট চেঞ্জ হয় যেমন হাইপোক্যালসিমিয়া হাইপারক্যালসিমিয়া হাইপোম্যাগনেসিমিয়া হাইপারম্যাগনেসিমিয়া হাইপোক্যালেমিয়া হাইপারক্যালেমিয়া মায়োকার্ডিয়াল ইনফারকশন যেমন এখানে আছে ইসিজি চেঞ্জেস ইন মায়োকার্ডিয়াল ইনফারকশন তো এই যে প্রবলেমগুলো বা এই যে পেশেন্টের যে প্রবলেমগুলোতে ইসিজি গ্রাফ চেঞ্জ হয় কোন কোন জায়গায় পিআর ইন্টারভ্যাল চেঞ্জ হয় কোন কোন জায়গায় টল টি হয় এখানে এটা নরমাল টি বা টল টি হয় কোন গ্রাফে এসটি ডিপ্রেস হয় এই এসটি টোটালি ডিপ্রেস হয় এসটি পিক হয় হ্যাঁ ফ্ল্যাট পি ওয়াই হয় তো এই জিনিসগুলো আমরা একটু দেখি যে কোন কোন কারণ এগুলো এক্সামে জিজ্ঞেস করে স্যার এসটি ডিভিশন yes ECG changes in major electrolyte তো নরমাল ইসিজি যদি আমি নরমাল ইসিজি গ্রাফটা যদি আমি না বুঝি তো আলটিমেটলি কি হয় এখানে যে টার্মগুলো আছে পি ফ্ল্যাট কিউআরএস ওয়াইডেন কিউ প্রমিনেন্ট এই জিনিসগুলো বোঝা যাবে না তো আমি এখানে জিনিসটা বলতে যে নরমাল এখানে কি আছে হাইপারক্যালেমিয়া আচ্ছা নরমাল পটাশিয়াম লেভেল কত নরমাল পটাশিয়াম লেভেল 3.52 5.5 বা 5.0 বলা যায় মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার ঠিক আছে তো একটা হাইপারক্যালেমিয়া আর একটা হাইপোক্যালেমিয়া ঠিক আছে গ্রাফের মধ্যে কি হয় এখানে টল টি আছে তো এটা পিওএফ এখানে কি আছে ফ্ল্যাট পি আর এটা কিউআরএস টল টি তো এখানের মধ্যে কি আছে ফ্ল্যাট পি ওয়াইডেন কিউআরএস আর একটা টল টি ঠিক আছে তো এখানে এরকম ভাবে মেনশন করা আছে
তো এই যে গ্রাফটা থেকে হাইপারক্যালেমিয়া, যদি আমার গ্রাফের মধ্যে এরকম রিপ্রেজেন্টেশন হয় যে ফ্ল্যাট পি, নরমালি পি এরকম থাকার কথা না, পি এখানে অনেকটা ফ্ল্যাট পি বা ডিপ্রেস পি থাকে, আর টল টি এটাই আর্লি সাইন থাকে, টল টি কিউআরএস ওয়াইডেন, এখানে কি থাকে টি ফ্ল্যাট থাকে, এখানে টি ফ্ল্যাট থাকে, কিউটি প্রলং, কিউটি মিন্স কিউটি প্রলং কিভাবে হয়, এভাবে হয়, হ্যাঁ নরমাল কিউটি টাইম কত পয়েন্ট লেস দেন 0.44 সেকেন্ড, তো এখানে যে টাইমটা মোর দেন 44 সেকেন্ড হয়, এখানে কি হয়, এখানে গিয়ে টি গ্রাফের মধ্যে আছে, তো এখানে টি, তো এই যে টাইমটা নরমালি 44 সেকেন্ড থাকার কথা, বাট এখানে দেখা গেল যে 50 সেকেন্ডের বেশি, 60 সেকেন্ডের বেশি, 0.50 সেকেন্ডের 60 সেকেন্ডের বেশি, তো প্রলং কিউটি ইউ প্রমিনেন্ট, এখানে আরেকটা গ্রাফ দেখা যায় ইউ প্রমিনেন্ট, ঠিক আছে, যেটা অ্যাবনরমাল ইন্ডিকেট করে। বোঝা গেল এই যে হাইপারক্যালেমিয়া হাইপোক্যালেমিয়া, एग्जांपल থেকে জিজ্ঞাসা করে এই কোন ইসিজি গ্রাফে কোনটা চেঞ্জ হয়, আশা করি এটা ক্লিয়ার। নেক্সট ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম, হাইপার ক্যালসিমিয়া, নরমাল ক্যালসিয়াম লেভেল কত, হাইপোক্যালসিমিয়া, হাইপোক্যালসিমিয়া, তো নরমাল ক্যালসিয়াম লেভেল 8.5 টু 10.5 বা 10.3 বলা যায়, 8.5 টু 10.3 mg পার ডেসিলিটার, ঠিক আছে, এটা নরমাল রেঞ্জ। তো হাইপার আর হাইপোর মধ্যে ইজিলি বোঝা যায় ভ্যালু একটা কম আর একটা বেশি। কি চেঞ্জ হয় এখানে, মেজর চেঞ্জ হয় কিউটি শর্ট, আর এখানে মেজর চেঞ্জ হয় কিউটি প্রলং, ঠিক আছে, কিউটি প্রলং, গ্রাফটার সঙ্গে থাকলে সুবিধা, টি কিউ একটা নরমাল, QRS T, QT prolong means more than 0.44 সেকেন্ড, QT এখানে টিটা আরো অনেক পরে আসে, আর এখানে শর্ট এখানে আরো অনেক আগে আসে, মানে 44 সেকেন্ডের অনেক আগে আসে, তাহলে 20 সেকেন্ডে চলে আসে, 15 সেকেন্ডে চলে আসে, 0.15 সেকেন্ড। তো হাইপার ক্যালসিমিয়াতে মেইনলি এটাই চেঞ্জ হয়। নেক্সট ম্যাগনেসিয়াম, হাইপারম্যাগনেসিমিয়া আর একটা হাইপোম্যাগনেসিমিয়া। হাইপোম্যাগনেসিমিয়া কি হয়, নরমাল রেঞ্জ 1.6 to 2.6, হ্যাঁ এটাও সেম mg per dl, ঠিক আছে। এটা এখানে চেঞ্জ হয়, বাট এখানে যে গ্রাফের মধ্যে কি কি চেঞ্জ থাকে, গ্রাফের মধ্যে চেঞ্জ থাকে পিআর লং থাকে, কিউটি লং মিন্স প্রলং, অনেকটা টাইম ডিউরেশন নেই, হ্যাঁ। আর কি থাকে কিউআরএস ওয়াইডেন থাকে, এখানে সেম থাকে কিউটি প্রলং থাকে, প্রলং আর লং সেম জিনিস। ইউ প্রমিনেন্ট, হ্যাঁ ইউ প্রমিনেন্ট, হ্যাঁ এই জিনিসগুলো দেখা যায়। amine hypocalcemia, এখানে আরেকটা দেখা যায় ST ডিপ্রেশন, ST ডিপ্রেশন, ঠিক আছে।
আর যে এমআই এর মধ্যে দেখা যায় এসটি এলিভেশন, এমআই তে দেখা যায় এসটি এলিভেশন, এমআই এসটি এলিভেটেড। আচ্ছা, এসটি এলিভেটেড, এসটি এলিভেশন আর এসটি ডিপ্রেশনের মধ্যে আমি একটা গ্রাফের মধ্যে দেখাই জিনিসটা, যাতে ইজিলি বোঝা যায় জিনিসটা কি হয়। এখানে এটা পি কিউ আর এস, এটা কি ডিপ্রেশন না এলিভেশন? এটা এলিভেশন, এলিভেশন মানে উপরের দিকে, তো পি কিউ আর এস টি, তো এস টি এলিভেশন, ঠিক আছে। দেখা যায় কোন জায়গায়? এমআই তে দেখা যায়, এমআই তে দেখা যায়, ঠিক আছে। তো এটা কি এস টি এলিভেশন। আর এস টি ডিপ্রেশনে কি হয়? পি পি কিউ আর কি हो जाए, तो पी क्यू आर एस नीचे दिए ना, आर आर एस टी टी देखा जाए ना, एस नीचे दिए डिप्रेशन देखा जाए हाइपो कैलेमिया, एलिवेट হয় এমআই তে। ঠিক আছে। তো যদি ইসিজি মেইনলি এগুলা থেকে আসে, ইজি ইলেকট্রোলাইট থেকে আসে, আর এমআইটা সবসময় থাকে এখানের মধ্যে। যে ইসিজি গ্রাফের যে চেনগুলো আছে, এটা আমার নরমাল ইসিজিটা না বুঝলে পরে এটা বোঝাটা অসুবিধা, ঠিক আছে। তো ডিটেইলস যদি ইসিজি নিয়ে আরেকটু জানা থাকে, তো ইসিজি ক্লাস দেওয়া আছে ইউটিউবে ইসিজি ক্লাস দেওয়া আছে, ওইখান থেকে বাকি ক্লাসটা দেখে নিতে পারবেন, ঠিক আছে। তো এখানে কারেক্ট आंसर কোনটা? ওয়াইডেন না, এসটি ডিপ্রেশন, বিগ টি এসটি এলিভেশন। তো এখানে এই গ্রাফটার মধ্যে কি আছে? এটা কি আছে? পি আছে, পি কিউ আর, তো এখানে দেখা গেল এটা পি, এটা কিউ আর এস টি। এস টি কি? এলিভেটেড, ঠিক আছে। মেইনলি এমআই তে এরকম দেখা যায়, ঠিক আছে। সবগুলোর মধ্যে এস টি এলিভেশন। তো কোনো গ্রাফ যদি আমার হাতের কাছে থাকে, আমি কিন্তু এই গ্রাফ থেকে যদি আমার জানা থাকে, তাহলে কিন্তু আমি ইজিলি বুঝতে পারি, ঠিক আছে। তো এখানে গ্রাফটার মধ্যে দেখো, এই যে এটা একটা কিন্তু লার্জ বক্স, হ্যাঁ, এটা কিন্তু একটা লার্জ বক্স। এই লার্জ বক্সের মধ্যে এখানে কয়টা আছে? 1 2 3 4 5, টোটাল 5টা আছে, মানে 5টা স্মল বক্স আছে। তো স্মল বক্স ইকুয়াল টু 5, तो स्मॉल बॉक्स আছে 5টা, তো 5টা স্মল বক্স নিয়ে কি লার্জ বক্স। তো 1 স্মল বক্স ইজ ইকুয়াল টু 0.04 সেকেন্ড, আর লার্জ বক্স ইজ ইকুয়াল টু 0.2 সেকেন্ড। এমন করে 1 2 3 4 5, যদি আমি 5টা নিই তখন হয় কত? 1 সেকেন্ড, ঠিক আছে। যদি আমি 5টা নিই তখন হয় 1 সেকেন্ড, ঠিক আছে। এই পার্টটা সবচেয়ে বেশি কাজে লাগে হার্ট রেট ফাইন্ড আউট করতে। হার্ট রেট মানে ইসিজি গ্রাফ থেকে আমি কিভাবে হার্ট রেট ক্যালকুলেট করতে পারি, তখন আমার লার্জ বক্স আর স্মল বক্সের কনসেপ্টটা তখন খুব বেশি দরকার হয়, ঠিক আছে। নেক্সট এই কোশ্চেনটাই ঠিক আছে। হোয়াট ইজ দ্য হার্ট রেট ইন গিভেন 6 সেকেন্ড ইসিজি স্ট্রিপ? 100 বিটস পার মিনিট, 60 70 90 বিটস পার মিনিট। তো এখানে একটা গ্রাফ দেওয়া আছে, গ্রাফটা খুব একটা বেশি ক্লিয়ার না, কারণ এক্সামের মধ্যে এরকম ক্লিয়ার ওলা পিকচার দেয় না, হ্যাঁ। তো ক্লিয়ার দিলে তো সবাই বুঝে, একটু ব্লার পিকচার থাকে। আচ্ছা, তো এখানে কি আছে? হোয়াট ইজ দ্য হার্ট রেট ইন গিভেন 6 সেকেন্ড ইসিজি স্ট্রিপ? তো এখানে একটা ইসিজি গ্রাফ দেওয়া আছে,
ইসিজি গ্রাফ থেকে আমরা কিভাবে হার্ট রেট ক্যালকুলেট করতে পারি, ঠিক আছে। হার্ট রেট আমরা কিভাবে ক্যালকুলেট করি, আমরা পালস চেক করি কিভাবে, ক্যারোটিড আর্টারি থেকে চেক করি, ব্রাকিয়াল আর্টারি, রেডিয়াস আমরা থেকে চেক করি, বাট আমরা ইসিজি গ্রাফ থেকে কিভাবে চেক করি, ঠিক আছে। তো ইসিজি গ্রাফ থেকে যদি আমি হার্ট রেট চেক করতে হয় তার দুইটা প্রসেস আছে, একটা রেগুলার ইসিজি আর একটা ইরেগুলার ইসিজি। হাউ টু ক্যালকুলেট heart rate from ECG. তো ক্যালকুলেশন করার দুইটা স্টেপ কি কি আছে, একটা রেগুলার ইসিজি আর একটা ইরেগুলার ইসিজি। তো আমার জানতে লাগবে কোনটা রেগুলার আর কোনটা ইরেগুলার ইসিজি। একটা রেগুলার আর একটা ইরেগুলার। ইসিজি, ঠিক আছে, ইসিজি। তো আমার জানতে লাগবে যে কোন গ্রাফটা রেগুলার কোন গ্রাফটা ইরেগুলার ইসিজি। ইরেগুলার ইসিজির মধ্যে আবার দুইটা স্টেপস আছে, ঠিক আছে, একটা 6 সেকেন্ড মেথড আর একটা 10 সেকেন্ড মেথড। ঠিক আছে, আমি যে কোনো মেথডে আমি কাউন্ট করতে পারি ইরেগুলার ইসিজির মধ্যে, ঠিক আছে। রেগুলার ইসিজিতে আমার দেখতে লাগে আর ওয়েভ, রেগুলার ইসিজি আমার কি দেখতে লাগে আর ওয়েভ, বাট ইরেগুলার ইসিজিতে আমার দেখতে লাগে কিউআরএস কমপ্লেক্স। সবচেয়ে ইম্পর্টেন্ট যে আমার ইসিজি দেখতে গেলে কিন্তু আমার রেগুলার যদি ইসিজি হয় তখন আমার আর ওয়েভ, যে আমার দুইটা আর ওয়েভের মাঝখানে তার কতটা গ্যাপ বা কতটা লার্জ স্মল বক্স আছে ওইটা থেকে আমি রেগুলার ইসিজি হার্ট রেট কাউন্ট করতে হবে। বাট ইরেগুলার ইসিজি কিন্তু আমি আর ওয়েভ দেখে হয় না, কারণ যে ইরেগুলার ইসিজি তখন আমার পুরো কমপ্লেক্সটা দেখতে লাগে, কিউআরএস পুরো কমপ্লেক্সটা দেখতে লাগে। ভয়েস 6, 9, 10 সেকেন্ড যে কোনো সেকেন্ডে আমি কাউন্ট করতে পারি, ঠিক আছে। তো স্টেপসটা কিভাবে আমরা করি, যদি আমার রেগুলার ইসিজি হয়, যদি আমার রেগুলার হয় তখন কিভাবে প্রসেসটা, এখানে আমার দুইটা প্রসেস আছে, যে কোনো প্রসেসে আমি করতে পারি। ফার্স্ট প্রসেস, count large box in between two ROF. Yes, count large box in between two ROF. Next divided by 300, ঠিক আছে। কিভাবে করি আমরা, 300 divided by number of large box 300 divided by number of large box in between two ROF, ঠিক আছে। তো দুইটা ROF এখানে, এই দুইটা ROF। তো রেগুলার কিভাবে আমরা বুঝবো, রেগুলার বুঝতে গেলে আমার দেখতে লাগবে এখানে কয়টা ROF আছে, এখানে 1 দেখা যায় তো, One, 2, 3, 4, 5, 6। এখানে এই গ্রাফটার মধ্যে কয়টা ROF আছে, টোটাল 6 ROF আছে, ঠিক আছে। এবার দেখতে লাগবে এটা রেগুলার না ইরেগুলার। কিভাবে দেখতে লাগবে, এই সবগুলো ROF এর মাঝখানে বক্সগুলো সেম আছে কিনা, মানে যে লার্জ বক্স বা স্মল বক্সগুলো সবগুলো সেম আছে কিনা। যদি সেম থাকে তখনই আমি রেগুলার ইসিজিতে কাউন্ট করব, আর যদি না থাকে তখন এটা রেগুলার না। আগে আমরা দেখতে হবে এটা রেগুলার না ইরেগুলার ইসিজি, ঠিক আছে। তো এখানে কয়টা আছে, এটা তো আর এখানে 1, 2, 3, 4, 5
ঠিক আছে 5 বা তার থেকে একটু বেশি। আচ্ছা ঠিক আছে, এখানে দেখি কয়টা আছে 1 2 3 4, না এখানে দেখা গেল 5 এর থেকেও কম, এদিকে 4, এখানে এদিকে সাইডে হাফ আছে মানে 5, এখানে 5 থেকে বেশি, এখানে 1 2 3 4 1 2 3 4, আবার এখানে একটু আছে 1 2 3 4 5 6, এটা তো হয় না, তখন এটা কি, এটা ইরেগুলার ইসিজি। ইরেগুলার, তো ইরেগুলার ইসিজি থেকে কিন্তু আমি রেগুলার আরওএফ মানে রেগুলার ইসিজি যে হার্ট রেট এটা কিন্তু কাউন্ট করা পসিবল না। তো এই ক্ষেত্রে আমার এই গ্রাফটা এই ফর্মুলার জন্য রং, ঠিক আছে। তো এটা আমার কাউন্ট করতে লাগবে রেগুলার ইসিজি। তো আমি এটা আপাতত ছাড়লাম যে এখানে কয়টা আরওএফ আছে, ঠিক আছে। আপাতত আমি এক্সাম্পলের জন্য মানে এটা বোঝানোর জন্য, ঠিক আছে, আমি নেক্সট স্লাইডে এটা আবার ডিটেইল ভাবে বোঝাবো। এটা বোঝানোর জন্য আমি এখানে যে কোনো একটা গ্রাফ নিয়ে আমি বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে। তো আমি ধরলাম এতটুকু, ঠিক আছে, এতটুকু একটা গ্রাফ যেটা আমি নরমাল ইসিজি হিসাবে আমি ধরলাম, ঠিক আছে, এতটুকু, ঠিক আছে। কারণ কি এখানেও 4 আছে, এখানেও 4 আছে, ঠিক আছে। তো এই 4 4 মানে যদি রেগুলার হয় সবগুলার আরওএফ এর মাঝখানে যে লার্জ বক্স থাকে বা স্মল বক্স থাকে সবগুলা সেম থাকে, ঠিক আছে। যদি রেগুলার ইসিজি গ্রাফ হয় তখন প্রতিটা আরওএফ এর মাঝখানে যে লার্জ বক্স থাকে অথবা স্মল বক্স থাকে সবগুলা সেম কাউন্টে থাকে, ঠিক আছে। তো এখানে আমি ধরলাম এই গ্রাফটার মধ্যে শুধু এতটুকুর মধ্যে ইকুয়াল আছে, তো এটাই আমার রেগুলার ইসিজির জন্য অ্যাপ্লিকেবল এই ফর্মুলা অনুসারে। তো আমি দেখি এটার মধ্যে কতটুকু মানে কয়টা আরওএফ আছে। তো এখানে কয়টা বক্স আছে 1 2 3 4, 4 বা তার থেকে একটু বেশি, এখানে 1 2 3 4। তো আমি ধরলাম এখানে 4 এ আছে, তো এটার ক্যালকুলেশন কি হবে 300/4, ঠিক আছে। তো এটাই আমার যে ইসিজি ক্যালকুলেশনের ফর্মুলা, ঠিক আছে। কত কত আসে 2 150 75 তো 75 বিটস পার মিনিট। আচ্ছা ক্লিয়ার, এই ফর্মুলাতে রেগুলার ইসিজি ক্লিয়ার। তো এটা তো যদি আমি লার্জ বক্স নিই, যদি আমি স্মল বক্স নিই, স্মল বক্স যদি নিই তখন এখানে 1500, যদি আমি স্মল বক্স নিই তখন 1500 ডিভাইডেড বাই নাম্বার অফ স্মল বক্স ইন বিটুইন টু আরওএফ। আচ্ছা স্মল বক্স কিভাবে, এখানে তো প্রতিটার মধ্যে 4টা করে আছে না, তো 4 আবার মানে এটার মধ্যে 4টা মানে একটার ভিতরে আরো 5টা করে আছে, ঠিক আছে। তো যদি আমি স্মল বক্স নিই কয়টা 20 না, এখানে যদি 4টা করে থাকে তো 4টা তো লার্জ বক্স, তো 1 লার্জ বক্স ইজ ইকুয়াল টু 5 স্মল বক্স, তো 4 * 5 টোটাল 20, তো 1500 ডিভাইডেড বাই 20 যেটা আসে এটাই রেগুলার ইসিজি আরওএফ, ঠিক আছে। রেগুলারটা ক্লিয়ার তো, ঠিক আছে। আচ্ছা এখানে কোশ্চেন আমি পরে আসি, এটা কি রেগুলার না ইরেগুলার। ফার্স্ট আমরা বুঝতে লাগবে এটা রেগুলার ইসিজি না ইরেগুলার ইসিজি, এটা রেগুলার না ইরেগুলার, রেগুলার না ইরেগুলার, কোনটা। এখানে কি আছে এই যে এটা টিওএফ আর কিউআরএস কমপ্লেক্স টিওএফ, একবারে গ্রাফটা একদম নরমাল গ্রাফ, নরমাল গ্রাফ। আর হ্যাঁ নরমাল গ্রাফ, আর প্রতিটা মাঝখানে কয়টা আছে 1 লার্জ বক্স 2 3, ঠিক আছে আপনি একটু বেশি 1 2 3 সেম 1 2 3 1 2 3 1 2 3 1 2 3, সবগুলা আর ওয়েভের মাঝখানে যে গ্রাফটা থাকে সবগুলা সেম। তো এটা কি বলা যায় রেগুলার ইসিজি, ঠিক আছে, রেগুলার ইসিজি, ইরেগুলার ইসিজি না। তো রেগুলার ইসিজি তে কি 3 আছে 300 ডিভাইডেড বাই 3, তো 100 টেকিকার্ডিয়া, ঠিক আছে, 100 তার হার্ট রেট, ঠিক আছে। তো যদি এক্সাম্পলের মধ্যে গ্রাফ আছে, গ্রাফ আসার পরে এটা আমরা বুঝতে পারবো যে এটা রেগুলার ইসিজি না ইরেগুলার ইসিজি, ঠিক আছে। কিভাবে বলবো আর এর মাঝখানে সেম সেম সবগুলোর মধ্যে সেম থাকে, আশা করি ক্লিয়ার। নেক্সট এই গ্রাফটা রেগুলার না ইরেগুলার, রেগুলার না ইরেগুলার, কি এটা কোনটা। আরে কাউন্ট না, তুমি এই জিনিসটা দেখো না, এখানে কয়টা এখানে ডিসটেন্স আর এখানে ডিসটেন্সটা কি সেম নেই,
তো সেম না হলে এটা কি ইরেগুলার। যদি কাউন্ট না করা যায় এক্সামে এরকম ব্লার পিকচারে থাকে, তো এটাতে ইজিলি বোঝা যায় যে ইরেগুলার পিকচার, ইরেগুলার গ্রাফ। কারণ কি এখানে আছে 1 2, এখানে কয়টা আছে 1 2 3, এখানে 1 2 3, 1 2 3, এখানে আছে 1 2। তো এটা পুরোটা একটা ইরেগুলার ইসিজি। ঠিক আছে, তো ইরেগুলার ইসিজি এর ক্ষেত্রে দুইটা মেথড, একটা 6 সেকেন্ড মেথড, একটা 10 সেকেন্ড মেথড। হ্যাঁ, ইরেগুলার ইসিজি, ইরেগুলার ইসিজি। হ্যাঁ, ইরেগুলার ইসিজি তে আমরা দুইটা মেথড করি, একটা 6 সেকেন্ড মেথড, 6 সেকেন্ড মেথড, আরেকটা করি আমরা 10 সেকেন্ড মেথড, 10 সেকেন্ড মেথড। আচ্ছা, এই জিনিসটা মাথার মধ্যে ফিক্স করে রাখো, এটাই ফর্মুলা। 6 সেকেন্ড ইজ ইকুয়াল টু 30 লার্জ বক্স, 10 সেকেন্ড ইজ ইকুয়াল টু 50 লার্জ বক্স। ঠিক আছে, এটা একদম মাথার মধ্যে ফিক্স করে রাখো, মেমোরির মধ্যে যে ফর্মুলা এটাই। 6 সেকেন্ড মেথড মিন্স 30 লার্জ বক্স, 10 সেকেন্ড মেথড মিন্স 50 লার্জ বক্স। 50 লার্জ বক্স মিন্স এখানে কাউন্ট করো। ঠিক আছে, এখানে কাউন্ট করো, কি কাউন্ট করো, এখানে লার্জ বক্স গুলো কাউন্ট করো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 13 14 15 16 17 18 19 20 1 2 3 4 5 6 7 8 9 10। তো এতটুকু, আমার আর বাকি দরকার নেই। কোনটার জন্য? 6 সেকেন্ড মেথড। 6 সেকেন্ড মেথডে আমার শুধু মানে আমি যদি হার্ট রেট ক্যালকুলেট করি, আমার শুধু জাস্ট এতটুকু থেকে ক্যালকুলেট করব, বাকি আগে পিছনে আমার কোনো কিছু দরকার নেই। ঠিক আছে, বাট যদি 10 সেকেন্ড মেথড হয় তখন এই ক্ষেত্রে আমার আরো 20 প্লাস। ঠিক আছে, আরো 20 প্লাস। ফর্মুলাতে কি আছে? ফর্মুলাতে আছে নাম্বার অফ ফর্মুলাতে কি আছে? ফর্মুলা number of large box in between number of large box number of large box in between 30 number of large box number of QRS complex, কারণ আমার এখানে আর ওয়েবে কাজ হবে না, এখানে আমার QRS হবে। number of QRS complex in between 30 large box। ঠিক আছে, 30 large box, কারণ আমার এখানে আর ওয়েবে কোনো কাজ নাই, এখানে আমার মেইন কাজ QRS কমপ্লেক্স। এখানেও সেম, এখানেও ফর্মুলাটা সেম আছে। ফর্মুলা কি আছে? নাম্বার অফ QRS কমপ্লেক্স in between 50, এখানে 30, এখানে 50 লার্জ বক্স। ঠিক আছে, এটা ফর্মুলা নাম্বার 1। ফর্মুলা নাম্বার 2, multiplied by 10, এখানে multiplied by 6 ঠিক আছে, এখানে 6 সেকেন্ড মেথডে আছে 30 কমপ্লেক্স। তো এখানে কয়টা কিউআরএস কমপ্লেক্স আছে কাউন্ট করে মাল্টিপ্লাই করো কত? 10 দিয়ে মাল্টিপ্লাই করো। কয়টা আছে?
যদি আমি এখান থেকে স্টার্ট করি, এটা একটা ইসিজি লিড as per 6 সেকেন্ড মেথড। তো আমার কয়টা আছে এখানে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 13 13 তো কত 13 আসছে ইনটু 10 তো 130 কত 130 ক্লিয়ার সিম্পল জিনিস আমি 6 সেকেন্ডও করতে পারি, আমি 10 সেকেন্ডও করতে পারি। 6 সেকেন্ডে করতে গেলে আমার স্ট্রিপটা একটু ছোট লাগে, মানে 30 কমপ্লেক্স লাগে লার্জ বক্স। 10 সেকেন্ড করতে গেলে একটু বড় লাগে 50 লার্জ বক্স। এবারে 50 আর 30 এর মধ্যে কিউআরএস কমপ্লেক্স কয়টা আছে? মাল্টিপ্লাই বাই 10 মাল্টিপ্লাই বাই 6। এখানে যতটা থাকে, সাপোজ এখানে যদি 20 থাকে মাল্টিপ্লাই বাই 6 তখন 120, ঠিক আছে। বিটস পার মিনিট, বিটস পার মিনিট, এটাও বিটস পার মিনিট, ক্লিয়ার। আচ্ছা, এটার আনসারটা কি? এখানে গ্রাফটা রেগুলার না ইরেগুলার? ইরেগুলার গ্রাফ। তো এখানে কত আনসারটা কত? এখানে 30 কাউন্ট করো, কয়টা আছে দেখো। 30 কাউন্ট করো। 1 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 2 3 4 5 6 7 8 9 30, ঠিক আছে। তো আমার এতটুকু পর্যন্ত, এখান থেকে এতটুকু পর্যন্ত, এখান থেকে এতটুকু পর্যন্ত কয়টা আছে? 1 2 3 4 5 6। তো কত কয়টা আছে? 6 কিউআরএস কমপ্লেক্স আছে, কিউআরএস আছে 6 মাল্টিপ্লাইড বাই 10, তো কত বোঝা গেল? একটা ইম্পর্টেন্ট জিনিস কিন্তু, হ্যাঁ, একটা ইসিজি ক্লাসে প্রায় 42 মিনিট, একটা ইসিজি ক্লাসে 42 মিনিট, ঠিক আছে। এর থেকে ইজিভাবে বোঝানোর কোনো প্রসেস নাই, ঠিক আছে। যদি জিনিসটা বুঝো তোমরা কিন্তু অনেক কিছু, মানে ইসিজি যদি ঠিকভাবে বোঝা যায় তোমরা কিন্তু এই ভিড়ের থেকে অনেকটা নিজেদের সেপারেট করতে পারো, ঠিক আছে। সবাই কিন্তু ভিড়ের মধ্যে হাঁটে, ঠিক না। ইসিজি গ্রাফ যদি একবার বুঝো আর ডক্টরের সামনে যদি তুমি বলতে পারো এটা রেগুলার না ইসিজি, রেগুলার না ইরেগুলার ইসিজি, কিন্তু হাঁটতে বা তুমি তো একবারে সেরা, ঠিক আছে। ডক্টর আর কিছু জানবে না যদি তুমি জিনিসগুলো ভালো করে ফলো করো, ঠিক আছে। ইসিজি গ্রাফ যদি ভালো করে জানো তুমি ডক্টর থেকে বেশি জানবে, আমি এটা কনফার্ম, আমি এটা শিওর। ইসিজি গ্রাফ next, which maneuver is useful for the patient who is unable to void spontaneously due to neurogenic bladder contraction? Crate maneuver, Valsalva maneuver, McRobert maneuver, Leopold maneuver. কোনটা বলো? Which maneuver is useful for the patient who is unable to void spontaneously? ERD, বিআর কেন? ভালসালভা ম্যানুয়ার কেন? ভালসালভা ম্যানুয়ার আমরা কখন করি? ভালসালভা ম্যানুয়ার করি আমরা কোন টিউব রিমুভালের ক্ষেত্রে, টিউব রিমুভ, হ্যাঁ, টিউব রিমুভের ক্ষেত্রে, যেমন এনজি টিউব, তারপরে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল টিউব, যে কোনো টিউব রিমুভে ব্রেথ নিয়ে হোল্ড করে রাখা, এটাই ভালসালভা ম্যানুয়ার। এটা তো রং। লিওপার্ড ম্যানুয়ার কোনটা? লিওপার্ড ম্যানুয়ার মিন্স অবস্ট্যাটিক ম্যানুয়ার। লিওপার্ড ম্যানুয়ার মিন্স অবস্ট্যাটিক ম্যানুয়ার। এখানে কি কি থাকে? ফান্ডাল গ্রিপ, ফান্ডাল থাকে, ল্যাটারাল থাকে, পাউলিক থাকে, লাস্টে থাকে পেলভিক। এটাই পেলভিক 2, এটা পেলভিক 1, ঠিক আছে। ফান্ডাল, ল্যাটারাল, পাউলিক, পেলভিক, এটা লিওপার্ড ম্যানুয়ার, এটাও রং। আর আছে দুইটা, ম্যাকরবার্ট ম্যানুয়ার আর ক্রিট ম্যানুয়ার। ম্যাকরবার্ট ম্যানুয়ারটা কি? ম্যাকরবার্ট ম্যানুয়ারটা এখানে during emergency situation,
if the baby have shoulder dystocia ঠিক আছে কি হয় এখানে হাইপার ফ্লেকশন অফ মাদার লেগ ঠিক আছে এখানে কি হয় পেলভিক এক্সপান্ড হয় হ্যাঁ তো যে পেলভিক বোন থাকে পেলভিক অনেকটা এক্সপান্ড হয় তো বেবি ইজিলি ডেলিভার হয় শোল্ডার ডিস্টেন্স হয়ে গেছে সাধারণত পোস্ট টার্ম ডেলিভারি ক্ষেত্রে মোর দেন 42 উইকস হ্যাঁ বা যদি বেবির মাদার যদি ডায়াবেটিক থাকে তখন বেবির ওয়েট অনেকটা এক্সেস হয় শোল্ডার ডিস্টেন্স হওয়ার চান্স থাকে আর নরমাল শুধু নরমাল এনবিডি ক্ষেত্রে কি হয় ম্যাক রবার্ট ম্যানুভার ইমার্জেন্সিতে করা হয় মেইনলি যদি শোল্ডার ডিস্টোসিয়া থাকে দেখা যাচ্ছে ডেলিভারি হওয়ার ক্ষেত্রে শোল্ডার ঠিক আছে শোল্ডার দুইটা যদি পেলভিক বোনের মধ্যে লাগে তখনই ম্যাক রবার্ট ম্যানুভার করতে লাগে এই কোশ্চেনের কারেক্ট आंसर ক্রিট ম্যানুভার ঠিক আছে তো ম্যাক রবার্ট বাকিগুলো আশা করি ক্লিয়ার ক্রিট আর ম্যাক রবার্টটা হয়তো তোমাদের নতুন একবার জিনিসটা দেখো কিভাবে এটা ক্রিট ম্যাক রবার্ট ম্যানুভার ঠিক আছে এখানে কি হয় হাইপারফ্লেকশন হয় এই যে মার লেগ থাকে এটা কি হয় হাইপারফ্লেকশন হয় আর এক্সপান্ড যখন হাইপারফ্লেকশন হয় যে পেলভিক বোন থাকে তখন এক্সপান্ড হয় তো বেবি ইজিলি ডেলিভার হয় হাইপারফ্লেকশন করার পরে ম্যানুয়ালি যে হেলথ কেয়ার প্রোভাইডার থাকে এটা কম্প্রেস করতে লাগে ঠিক আছে ঠিক পেলভিক বোনের উপরে কম্প্রেস করতে লাগে কম্প্রেস করলে পরে এই যে শোল্ডার থাকে একটা করে শোল্ডার মানে ডেলিভারি করে ঠিক আছে তো পজিশনটা এটা এক্সামের মধ্যে অনেক সময় পিকচার দিয়ে জিজ্ঞাসা করে এটা কোন মানে ইমেজটা কিসের ম্যাক রবার্ট ম্যানুভার ঠিক আছে এটা ক্রিট ম্যানুভার কি হয় ক্রিট ম্যানুভারে জাস্ট যে ব্লাডার থাকে ব্লাডার যদি নিউরোজেনিক ব্লাডার মানে নার্ভাস সিস্টেম যদি ঠিকভাবে ফাংশনাল না থাকে তখন কি হয় নিচের দিকে প্রেস করা হয় সেম এখানে এই যে দুই সাইডে প্রেস করা হয় ঠিক আছে প্রেস করলে কি হয় এটা ম্যানুয়ালি কাজ করে তখন ইজিলি ইউরিন পাস হয় মেইনলি এটা করা হয় যখন নিউরোজেনিক ব্লাডার থাকে নরমালি ইউরিন পাস হয় না নেক্সট A old male patient is admitted in male medicine ward. Heparin infusion is started for the patient. After 48 hours of the therapy, nurse review his laboratory results, finding APTT 95 seconds. What is the most appropriate immediate action will do by nurse? Administer 5% protamine sulfate. Continue infusion at the same rate and monitor patient closely. Inform physician and expect order to reduce infusion rate. Switch from the heparin to warfarin therapy. তো কি আছে হেপারিন থেরাপি কোন একটা পেশেন্টকে দেওয়ার সময় যদি তার এপিটিটি অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম এপিটিটি অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম যদি এপিটিটি কি আছে 95 সেকেন্ড হয় তখন একজন নার্সিং অফিসার কি করবে এটা বন্ধ করবে না কন্টিনিউ করবে না ইনফর্ম করবে কি করবে কোশ্চেন এটাই আছে আচ্ছা তো হেপারিনে আমরা কি চেক করি আমরা চেক করি এক্সামে অনেকবারই কোশ্চেনটা জিজ্ঞেস করে যদি কোনো পেশেন্টকে হেপারিন দেওয়া হয় তখন পেশেন্টে চেক করতে লাগি অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম যদি আমরা ওয়ারফারিন দিই বলে কি সবগুলো অ্যান্টিকোয়াগুলেন্ট এজেন্ট তখন আমরা দেখি PTINR প্রথমিক টাইম আর ইন্টারন্যাশনাল নরমালাইজেশন রেশিও ওয়ারফারিন দিলে আমার এই দুইটা ভ্যালু চেক করতে লাগে আমি যদি হেপারিন দিই তখন আমার চেক করতে লাগে এপিটিটি ভ্যালু চেক করতে লাগে আচ্ছা ওয়ারফারিন আমি পরে আসি এপিটিটি নরমাল রেঞ্জ কত এপিটিটি নরমাল রেঞ্জ 25 to 35 সেক ঠিক আছে এটা নরমাল মানে দেওয়ার আগে আমি হেপারিন দেওয়ার আগে যদি আমি ভ্যালু চেক করি এটা বাট যখন হেপারিন দিই তখন তার ভ্যালুটা চেঞ্জ হয় ভ্যালু
increase 1.5 to 2.5 টাইমস। কি হয় এখানে, যদি আমি হেপারিন দিই, হেপারিন দেওয়ার পরে তার ভ্যালুটা কি হয়, চেঞ্জ হয়, বাট এটা কিন্তু নরমাল, এটা নরমাল কি এই যে ভ্যালুটা চেঞ্জ হয় এটা কিন্তু নরমাল। তো ম্যাক্স আপ টু কতটুকু যায়, ম্যাক্স 75 টু 90 পর্যন্ত যায়, 90 পর্যন্ত যায় তার ভ্যালুটা 90 সেকেন্ড, ঠিক আছে। ম্যাক্সিমাম ভ্যালুটা কি হয়, চেঞ্জ হয়। হেপারিন দেওয়ার আগে কোন পেশেন্টের যদি আমি এপিটিটি চেক করি, তার এপিটিটি 25 টু 35 সেকেন্ড, বাট দেওয়ার পরে এই যে ভ্যালুটা থাকে, এই ভ্যালুটা 1.5 টু 2.5x এত টাইম চেঞ্জ হয়, ঠিক আছে। তো চেঞ্জ হওয়ার পরে ম্যাক্সিমাম ভ্যালু 75 টু 90 যায়, এতটুকু পর্যন্ত নরমাল। কোশ্চেনের মধ্যে কি আছে, কোশ্চেনের মধ্যে আছে কোন একটা পেশেন্টের হেপারিন দেওয়ার পরে তার এপিটিটি ভ্যালু 95 সেকেন্ড আছে, তখন আমার কি করা দরকার। তো এখানে যদি ভ্যালু মানে এপিটিটি ভ্যালু less than 60 more than 90 সেকেন্ড, কি যদি আমার 60 সেকেন্ড হয় তখন ইনক্রিজ করো, যদি মোর দ্যান 90 সেকেন্ড হয় ইমিডিয়েটলি স্টপ করো, ঠিক আছে। কেন, যদি এপিটিটি ভ্যালু লেস দ্যান 60 সেকেন্ড হয়, এপিটিটি চলার সময় তার ভ্যালুটা এই রেঞ্জের মধ্যে থাকা দরকার, ঠিক আছে, 60 টু 90 এর মধ্যে থাকা দরকার। হ্যাঁ, এখানে যদি আমি 60 লিখি জিনিসটা আরো বেটার, এখানে ভ্যালুটা যদি আমি 60 লিখি আরো বেটার, 60 টু 90 সেকেন্ড, ঠিক আছে। যদি 60 নিচে নামে তখন মানে ডোজটা হেপারিনের ডোজটা বাড়াও, আর যদি 90 এর উপরে কমে তো ইমিডিয়েটলি স্টপ করো। তো কি করা দরকার, ইনফর্ম দ্য ফিজিশিয়ান এন্ড এক্সপেক্ট অর্ডার টু রিডিউস দ্য ইনফিউশন রেট, ঠিক আছে। বাকি সবগুলো রং আনসার। ক্লিয়ার ক্লিয়ার নেক্সট। আচ্ছা, এই যে টিউবটা, কি টিউব এটা, আইডেন্টিফাই দ্য এমএস এলএমএ টিউব গুডেল আইজেল। একটা টিউব দেওয়া আছে এবং তার যে ডায়ামিটারটা লেখা আছে 80 লেখা আছে, সঙ্গে একটা কালার কোড দেওয়া আছে, একটা কালার দেওয়া আছে। এই কালারটা আর এই টিউবটা, ঠিক আছে, কালার পরে আছে টিউবটা কোন টিউব, লেঞ্জিয়াল মাসিয়ারে এন্ডোট্রাকিয়াল টিউব গোডল আইজেল, কোনটা আমাদের চলে যা আছে কোনটা বলো। আচ্ছা, তো এই জন্যই ক্লাস কন্টিনিউ রাখাটা বেটার, কারণ প্রতিটা ক্লাসে নতুন নতুন কোশ্চেন থাকে, নতুন নতুন কনসেপ্ট থাকে। হ্যাঁ, এই জিনিসগুলো সাধারণত আমরা কলেজে জিনিসগুলো আমরা বেশিরভাগে পড়ি না, ঠিক আছে। তো এটা কি এলএমএ লেঞ্জিয়াল মার্কস এআরএ, ঠিক আছে, আর এটা কি আইজেল। এই যে আইজেল আর লেঞ্জিয়াল মার্কস এআরএ এগুলো কি সবগুলো সুপ্রাগ্লটিক এআরএ, কি সুপ্রাগ্লটিক এআরএ, সুপ্রাগ্লটিক এআরএ। আচ্ছা, এগুলো আমরা কেন ইউজ করি, এগুলো ইউজ করার কারণ এটাই যে if complicated ET tube insertion, যদি ET tube কোনো পেশেন্টের ET tube কিন্তু ইনসার্ট করার সময় ET tube পেশেন্টকে ইনসার্ট করার সময় কিন্তু ট্রমা হওয়ার চান্স থাকে। হ্যাঁ, ট্রমা হওয়ার চান্স থাকে। তো কমপ্লিকেটেড ET tube ইনসার্শন, দেখা গেল কোনো পেশেন্টের থ্রোট ক্যান্সার বা দেখা গেল ওরাল সার্জারি করা আছে, তো সেক্ষেত্রে আমার কিন্তু ET tube ইনসার্শন টোটালি কন্ট্রাইন্ডিকেটেড। তো সেই ক্ষেত্রে আমার সবচেয়ে বেস্ট কি এলএমএ আইজেল। এলএমএ কিন্তু ওল্ড টেকনিক, ওল্ড কনসেপ্ট, এটা কিন্তু খুবই কস্টলি এবং নিউ কনসেপ্ট আইজেল, ঠিক আছে। আর বেস্ট আইজেল বেস্ট। কেন ইউজ করি তার পারপাস যদি আমি দেখি, কেন প্রিভেন্ট ট্রমা, complication, oropharyngeal suctioning, oropharyngeal suction, ঠিক আছে। তো এজন্য আমি কিন্তু ET টিউবের পরিবর্তে মানে ET টিউবের
অল্টারনেটিভ আমি এই টিউবগুলো সুপ্রাগ্লটিক এয়ারওয়েগুলো আমি ইনসার্ট করতে পারি এলএমএ বা আইজেল যেটাই, ঠিক আছে। এই টিউবটা আমরা জানি অনেকটা ওল্ড কনসেপ্ট, তো এটা কি আইজেল মানে টিউব না বুডুল। এবার চলো বুডুল নিয়ে আমি কিছুটা ডিটেইলসে যাই, একটু ডিপ যাই। বুডুল, তো এই টিউবটা কি বুডুল টিউব। বুডুল টিউবটা কি সুপ্রাগ্লটিক এয়ারওয়ে, সুপ্রাগ্লটিক এয়ারওয়ে। এটা কি করে প্রিভেন্ট ব্যাকওয়ার্ড ফল অফ টাং। ঠিক আছে, যদি কোনো আনকনশিয়াস পেশেন্ট দেখবে, আনকনশিয়াস পেশেন্টের কি হয়, তার যে নার্ভাস সিস্টেম, তার যে বডির যে রিফ্লেক্স সিস্টেম টোটালি কিন্তু অ্যাবসেন্ট থাকে। তো সেক্ষেত্রে যে টাং থাকে, টাং কিন্তু ব্যাকওয়ার্ড হওয়ার চান্স থাকে। যদি ব্যাকওয়ার্ড হয় তখন কি হয়, অবস্ট্রাকশন হওয়ার চান্স থাকে। তো এটা টোটালি প্রিভেন্ট করে, ঠিক আছে। আর এটা সাধারণত আমরা কোন পারপাসে ইউজ করি, সিপিআর, হ্যাঁ, ওরোফেরিঞ্জিয়াল সাকশন, ওরোফেরিঞ্জিয়াল সাকশন, ঠিক আছে। আমি ওরোফেরিঞ্জিয়াল সাকশনের ক্ষেত্রে সবচেয়ে এটা বেস্ট ইউজ করতে পারি, বা সিপিআর দেওয়ার সময় আমি এটা ইউজ করতে পারি, ঠিক আছে। সুপ্রাগ্লটিক এয়ার সবচেয়ে বেস্ট এয়ার, ঠিক আছে। তো এটা ইনসার্ট করতে লাগে, ইনসার্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেল, আর ইনসার্ট করার পরে রোটেট করতে লাগে 180 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে। মানে এই যে টিউবটা কোন পেশেন্টে ইনসার্ট করতে হয় ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেল ইনসার্ট করে, তারপর এটা রোটেট করতে লাগে, রোটেট 180 ইনসার্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এবার তার যে সাইজ, তার কালার, ঠিক আছে, কালার আর সাইজ। সাইজ প্রথমে আমি দেখি ডায়ামিটার, সাইজ, এজ গ্রুপ, নেক্সট কালার, সেটা পড়ে। ডায়ামিটারে কি কি আছে, সাইজ আছে 000, 000, 000, 0, 1, 2, 3, 4, 5, 6।
আচ্ছা diameter 40 50 60 70 80 90 100 10 20 mm is preterm term এটাই নিউ newborn infant less than 5 year 5 to 10 year 10 to 18 year adult large adult severe large adult next please bring big white balloon yellow red light blue orange ঠিক আছে তো এতগুলা কালার মনে রাখাটা একটু ডিফিকাল্ট তো তার জন্য এই প্রসেসটা কি আছে প্লিজ ব্রিং বিগ হোয়াইট ডোডল ইয়েলো রেড লাইট ব্লু অরেঞ্জ তো প্লিজ মিন্স পি পি মিন্স কি পিঙ্ক বলা যায় ব্রিং মিন্স ব্লু ব্লু বিগ মিন্স ব্ল্যাক ব্ল্যাক হোয়াইট হোয়াইট ডোডল মিন্স গ্রিন green yellow red light blue next orange ঠিক আছে তো বলুইলস মানে একটা টিউবের মধ্যে যা যা আছে এর থেকে আর কোনো কিছু নাই এর থেকে আর বেশি কিছু নাই যা যা আছে একটা টিউবের মধ্যে এত কিছু एग्जांपल যদি আসে এখান থেকে আসবে হয়তো এই নয়তো সাইজ ডায়ামিটার কালার तो कलर মনে রাখা সবচেয়ে ইজি প্রসেস প্লিজ ব্রিং বিগ হোয়াইট ডোডল ইয়েলো রেড লাইট অরেঞ্জ প্লিজ ব্রিং বিগ হোয়াইট ডোডল ইয়েলো রেড লাইট ব্লু অরেঞ্জ তো ডায়ামিটার একবার স্টার্ট থেকে লাস্ট কন্টিনিউয়াসলি 10 10 10 প্লাস 40 50 60 70 80 90 10 110 120 সাইজ 000 000 0 1 2 3 4 5 6 preterm term infant less than 5 to 10 10 to 18 adult large adult severe large adult যারা খুবই বেশি ওবেসিটি যে ওবেস পেশেন্ট তাদের জন্য আমরা লার্জ অ্যাডাল্ট বা সিভিয়ার লার্জ অ্যাডাল্ট কালারের মধ্যে আমরা এগুলো তো আমরা কালার থেকে আইডেন্টিফাই করতে পারি তার সাইজ থেকে আইডেন্টিফাই করতে পারি তার ডায়ামিটার সাইজ থেকে আইডেন্টিফাই করতে পারি তার এজ গ্রুপ ঠিক আছে এখন যদি एग्जाम এ আসে যে ইনফ্যান্টের সাইজ কোনটা 0 ইনফ্যান্টের ডায়ামিটার কত 60 ইনফ্যান্টের কালার কোনটা দেখ ঠিক আছে একটা ডোডল এই যে কালারটা এটা কত সাইজের এখানে যে কালারটা দেওয়া আছে কালারটা কত সাইজের কালারটা এটা 90 90 গেল এই যে 90 লেখা আছে 80 না 90 লেখা আছে ঠিক আছে 90 mm এই যে 90 mm ইয়েলো তো এজ গ্রুপ 10 to 18 ইয়ার্স সাইজ কত 3 সাইজ ঠিক আছে একটা টিউবের মধ্যে যা যা আছে A to Z সবকিছু কমপ্লিট তো কারেক্ট आंसर সি ঠিক আছে
নেক্সট আচ্ছা এখানে টিউবটা দেওয়া আছে একটা আছে এটা কি টিউব এটা এলএমএ লেঞ্জিয়াল মাস এয়ারওয়ে ডিফারেন্স কতটুকু এখানের মধ্যে কি থাকে বেলুন থাকে কাপ থাকে ঠিক আছে এলএমএ বাট এখানে কিন্তু কোনো কাপ থাকে না নো কাপ নো বেলুন থাকে না এখানে থাকে না ঠিক আছে বাকি সবকিছুই সেম থাকে হ্যাঁ এটা ওরাল ক্যাভিটিতে ইনসার্ট করা হয় ঠিক আছে এই যে সাইজ থাকে তার মেজারমেন্ট পর্যন্ত এলিমেন্ট এখানে কাপ থাকে এখানে কাপ থাকে না বাকি সবকিছু সেম ঠিক আছে এটা সেম এটা পিকচারের মধ্যে এরকম বাট এটা সেম শুধু এখানে এই টিউবটা থাকে না এখানে বেলুন থাকে না বাস এতটুকু আর এলিমেন্ট নেক্সট অ্যাকর্ডিং টু ICD-10 classification schizophrenia is F10 F20 F42 F20 F60 according to ICD-10 classification schizophrenia কত নাম্বার 20 তো F20.0 F20.1 কিভাবে মনে রাখা ইজি প্রসেস পিউপল হ্যাভ crazy unpredictable এখানে দেখুন unpredictable RS people have crazy unpredictable RS কয়টা 1 2 3 4 5 6 7 তো pupil paranoid schizophrenia okay paranoid schizophrenia paranoid আমি শুধু এস লিখি বাকিটা তোমরা লিখিও paranoid schizophrenia next hereditary schizophrenia next catatonic schizophrenia next undifferentiated schizophrenia next post schizophrenic depression next residual next simple F20.6 ঠিক আছে তো কি আছে টোটাল 7টা স্কিজোফ্রেনিয়া আছে স্কিজোফ্রেনিয়া তার ICD-10 ক্লাসিফিকেশন 20 ঠিক আছে 20.0 প্যারানয়েড 20.1 হেভি ব্রেন স্কিজোফ্রেনিয়া 20.2 ক্যাটাটনিক 20.3 ক্যাটাটনিক আবার দুটো আছে স্টুপর এন্ড এক্সাইটমেন্ট স্টুপর এক্সাইটমেন্ট ঠিক আছে প্যারানয়েড স্কিজোফ্রেনিয়াতে কি সাসপেক্ট করে ঠিক আছে হেভি ব্রেন স্কিজোফ্রেনিয়াতে মানে 55 ইয়ার্স এর লোক 5 ইয়ার্স এর বাচ্চার মতো রিঅ্যাক্ট করে ঠিক আছে ক্যাটাটনিক স্কিজোফ্রেনিয়াতে একটা থাকে স্টুপর মিন্স মোশন এন্ড নিউক্লিয়াস একদম সাইলেন্ট থাকে এক্সাইটমেন্ট মিন্স খুব অ্যাগ্রেসিভ থাকে আনডিফারেন্সিয়েট স্কিজোফ্রেনিয়াতে কোনো স্পেসিফিক সিম্পটমস থাকে না ঠিক আছে আনডিফারেন্সিয়েট আর পোস্ট স্কিজোফ্রেনিয়া ডিপ্রেশনের সিম্পটমস থাকে রেসিডুয়াল সিম্পলের মধ্যে জাস্ট নরমাল সিম্পটমস থাকে কম্বিনেশন সিম্পটমস থাকে তো এগুলা সবগুলো কি স্কিজোফ্রেনিয়া কারেক্ট आंसर সি বাকি সবগুলো রং ইজিভাবে মনে রাখা পিউপেল হাইপোথিসিস আনডিফারেন্সিয়েট আনপ্রেডিক্টেবল নেক্সট an old man with a history of head trauma is admitted to the emergency department. He is restless, confused, and less unequal pupil with slow irregular respiration. The nurse prepared to administer IV morphine for pain relief as prescribed by junior doctor. Which of the following is the most appropriate nursing action? Question এর ডেপথটা বোঝার ট্রাই করো, কোশ্চেন এর অ্যাঙ্গেলটা বোঝার ট্রাই করো, কোন অ্যাঙ্গেলে কি মিন করে। Administer morphine as ordered to relieve pain, withhold morphine and inform the senior physician. Give morphine with anti-emetic to reduce side effect. Replace morphine with tramadol for analgesia. তো এই কোশ্চেনটাতে কি আছে এটা প্রেসক্রাইবড বাই জুনিয়র ডক্টর ঠিক আছে morphine is the last stage in the হ্যাঁ তো
এখানে কেন এখানে মেনশন করা আছে পেইন রিলিফের ক্ষেত্রে আমি মরফিন প্রেসক্রাইব করলাম, ঠিক আছে। তো আদৌ এটা কতটা কারেক্ট, ঠিক আছে। এজ এ নার্সিং পারসন তোমার অ্যাকশন কি, তুমি কি এটা কন্টিনিউ করবে না স্টপ করবে না ইনফর্ম করবে না কোনটা কি করবে, ঠিক আছে। তো এখানে এই যে কন্ডিশন, এই কন্ডিশন থেকে বোঝা যায় পেশেন্টের কি লেখা আছে, হিস্ট্রি অফ হেড ট্রমা। তো হেড ট্রমা পেশেন্টের কি হিস্ট্রি অফ হেড ট্রমা। কোন একটা পেশেন্ট হেড ট্রমা পেশেন্ট হসপিটালে মানে কোন একটা পেশেন্ট হেড ট্রমা নিয়ে হসপিটালে, তো সাসপেক্টেড কি কি প্রবলেম হওয়ার সম্ভাবনা, এখানে কি কি আছে, রেস্টলেস আছে, রেস্টলেস patient restless আছে, patient unequal pupil dilatus, slow irregular respiration, abnormal respiration আছে, abnormal respiratory rate, এগুলো আছে। হেড ট্রমা পেশেন্টের ক্ষেত্রে সাসপেক্টেড আরো কি হয়, ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার চেঞ্জ হয়, ঠিক আছে। নরমাল কত থাকে 7 to 20, ঠিক আছে, 20 mmHg, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কি আছে, ইনক্রিজ ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার আছে, ঠিক আছে। পেশেন্টে আরো কি কি চেঞ্জ হওয়ার চান্সেস থাকে, পেশেন্টে ভাইটাল চেঞ্জ হওয়ার চান্স থাকে, ভাইটাল মিন্স ইস্টিয়াল হওয়ার চান্স থাকে, ব্রেডিকার্ডিয়া হওয়ার চান্স থাকে, তো এই কেসগুলোর ক্ষেত্রে আমার ফার্স্ট প্রায়োরিটি কি, আমার ফার্স্ট অ্যাকশন হওয়া দরকার আমার ইনফর্ম এসিপি, ঠিক আছে। নেক্সট আমার নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্ট, নেক্সট আমার হওয়া দরকার রেসপিরেটরি অ্যাসেসমেন্ট, ঠিক আছে। পেশেন্টের কন্ডিশন এগুলা, পেশেন্টের প্রবলেম, তারপরে আমার অ্যাসেসমেন্টের ক্ষেত্রে আমরা যেহেতু ইমার্জেন্সি সিচুয়েশন ফার্স্ট আমি ইনফর্ম করব, নেক্সট নিউরোলজি রেসপিরেটরি অ্যাসেসমেন্ট করব। তার ট্রিটমেন্ট, পসিবল ট্রিটমেন্ট হওয়ার কি চান্স থাকে, আর ট্রিটমেন্ট যদি আমি দেখি ট্রিটমেন্ট হওয়ার চান্স থাকে, ফার্স্ট পেশেন্টকে স্টেবিলাইজ, ঠিক আছে। নেক্সট পেশেন্ট অ্যাভয়েড মরফিন। কেন মরফিন, যদি আমি পেশেন্টের মরফিন দিই তখন রেসপিরেটরি ডিপ্রেশন হওয়ার চান্স থাকে, হ্যাঁ, রেসপিরেটরি ডিপ্রেশন হওয়ার চান্স থাকে, নিউরোলজিক সাপ্রেশন, ঠিক আছে। এই দুটো প্রবলেম হওয়ার চান্স থাকে। যদি আমার দিতেই লাগে পেইন মেডিকেশন হিসেবে তখন আমার টিসিএম দিতে পারি, ঠিক আছে। তো পেশেন্টের স্টেবিলাইজ করো, পেশেন্টের মরফিন এগুলো মানে টোটালি অ্যাভয়েড করতে হবে, কারণ এগুলো যদি দিই না, ট্রামাডল দেওয়া যায়, বাট ট্রামাডল পেশেন্টের কন্ডিশনের উপর, সব কিছু ট্রামাডল দেওয়া না, সবচেয়ে বেস্ট টিসিএম, ঠিক আছে। তো এখানে এইভাবে তার ফ্লো চার্টটা এইভাবে হওয়া উচিত, ঠিক আছে। ট্রিটমেন্ট চার্টটা এইভাবে হওয়া উচিত। তো অ্যাডমিনিস্টার মরফিন একদমই না, উইদাউট মরফিন এন্ড ইনফর্ম দ্য ফিজিশিয়ান, সিনিয়র ফিজিশিয়ান, কারেক্ট অ্যান্সার বি, বাকি সব রং। A nurse is caring for a client who is anxious and tearful before surgery. Which is the best nursing response? Don't worry, everything will be fine. Tell me more about what is worrying. You're right. Now you need to calm down for the surgery. I will ask the doctor to cancel the surgery. So, এই কেসগুলোর ক্ষেত্রে ফার্স্ট কি আছে, পেশেন্ট অ্যানশিয়াস, এটা নরমাল অ্যাংজাইটি থাকে পেশেন্টের, কোনো সার্জারি থাকে পেশেন্টের, এটা নরমাল পেশেন্ট কি আছে, পেশেন্ট অ্যানশিয়াস এন্ড টিয়ারফুল বিফোর দ্য সার্জারি। তো এই কেসগুলোর ক্ষেত্রে অ্যাজ এ নার্সিং পারসন হিসেবে ফার্স্ট কি কমিউনিকেশন, আইপিআর ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, কমিউনিকেশন ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো কমিউনিকেশন ইম্পর্টেন্ট। তো পেশেন্ট যতক্ষণ পর্যন্ত ট্রাস্ট করে, ঠিক আছে, এখানে কি করতে হবে, ট্রাস্ট বিল্ড
এখানে আমার ট্রাস্ট বিল্ড আপ করতে লাগবে কার সঙ্গে, পেশেন্টের সঙ্গে। যদি আমি পেশেন্টের সঙ্গে আইপিআর মেইনটেইন করতে গেলে তার বেস কি, পেশেন্টের সঙ্গে ট্রাস্ট বিল্ড আপ করতে হবে, পেশেন্ট যাতে ইজিলি আমার শেয়ার করে, ঠিক আছে। তো এখানে যেহেতু পেশেন্টের প্রবলেম অ্যানশিয়াস, মানে এখানে ক্লিয়ার বোঝা যায় না যে পেশেন্ট অ্যাকচুয়ালি কেন অ্যানশিয়াস, তার রিজন জানা নেই, তার যে সার্জারি রিলেটেড তার নেক্সট প্রসেস সে জানে না, এটা কেমন টাইপের সার্জারি সে জানে না। হ্যাঁ, তো তার মধ্যে কি আছে, ফিয়ার আছে, তার মধ্যে কি আছে, অ্যানশিয়াস আছে, ঠিক আছে। এগুলো আছে, এগুলা তখনই সলভ হয় যখন পেশেন্ট কি করে, শেয়ার করে। পেশেন্ট কি করে, পেশেন্ট যখন ট্রাস্ট করে পেশেন্ট তখন শেয়ার করলে এই যে রিজনটা কেন রিজনটা একজন নার্সিং অফিসার সে এগুলা আনসার দিতে পারে। সার্জারি কোন টাইপের সার্জারি, নেক্সট কি, তার ফিয়ার কেন, অ্যানশিয়াস কেন, সবগুলা যখন পেশেন্টের প্রবলেমগুলা শেয়ার করে তখন একজন নার্সিং পারসন এই জিনিসগুলোর উপরে তার যে কমিউনিকেশনটা বা তার যে নেক্সট ইমপ্লিমেন্টেশনটা কি হবে সেটা তার বেস ডিপেন্ড করে পেশেন্টের গুড আইপিআর এর উপরে। তো এখানে কারেক্ট আনসার, টেল মি মোর অ্যাবাউট হোয়াট ইজ ফর ইউ রাইট নাও, ঠিক আছে। তো পেশেন্ট শেয়ার করলে সেই অনুসারে পেশেন্টের সাপোর্ট দেওয়া হবে। নেক্সট, a patient tells the nurse, I don't think I matter to anyone, I feel useless. According to Maslow hierarchy, which category of need is most affected? Physiological need, love and belongingness, esteem and self-actualization. তো আব্রাহাম মাসলো তার থিওরিতে কি আছে, টোটাল 5টা ক্যাটাগরি আছে। ফিজিওলজিক্যাল নিড, সেফটি এন্ড সিকিউরিটি, লাভ এন্ড বিলঙ্গিংনেস, সেলফ এস্টিম এন্ড সেলফ অ্যাকচুয়ালাইজেশন। তো এখানে কি আছে, ফিজিওলজিক্যাল নিড, ফিজিওলজিক্যাল, এখানে আছে সেফটি এন্ড সিকিউরিটি, এখানে আছে লাভ এন্ড বিলঙ্গিংনেস, এখানে আছে সেলফ এস্টিম, নেক্সট আছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন, ঠিক আছে। তো ফিজিওলজিক্যাল নিড কি আছে, ফুড, ওয়াটার, শেল্টার, সেক্স, গুলো সবগুলো কি ফিজিওলজিক্যাল। সেফটিতে কি আছে, সেফটিতে আছে তার রিলেশনশিপ, তার ফ্যামিলি রিলেশনশিপ, তার হেলথ ইন্স্যুরেন্স। লাভ কি আছে, লাভের মধ্যে আছে ইন্টিমেসি আছে, স্টিমের মধ্যে কি আছে, রিকগনিশন, ঠিক আছে। আমি কাজ করলাম বাট আমি অথরিটি থেকে, আমি ডিপার্টমেন্টে কোনো রিকগনাইজ পেলাম না, কোনো অ্যাপ্রিসিয়েশন পেলাম না। এখানে কি আছে, রিকগনিশন, অ্যাপ্রিসিয়েশন, হ্যাঁ। সেলফ অ্যাকচুয়ালাইজেশন, ফুলফিলমেন্ট, লাইফে সবকিছু অ্যাচিভ করার পরে ফুলফিল, যে না আমার যা ড্রিম ছিল, আমার যা ছিল সবকিছু অ্যাচিভ হওয়ার পরে সেলফ অ্যাকচুয়ালাইজেশন, ফুলফিল। তো এখানে কি আছে, আই ডোন্ট থিংক আই ম্যাটার টু এনিওয়ান, আই ফিল ইউজলেস। এই স্টেটমেন্টটা কোন ক্যাটাগরিতে আসে? তো প্রথমে এলিমিনেট করো। ফিজিওলজিক্যাল নিড, অবভিয়াসলি না, এখানে ফিজিওলজিক্যাল নিড আসার কিছু নেই। লাভ এন্ড বিলঙ্গিংনেস না, সেলফ অ্যাকচুয়ালাইজেশন না, সেলফ অ্যাকচুয়ালাইজেশন এখানে ফুলফিল কোনো কিছু নেই। এখানে কি ফুলফিল কোনো কিছু আছে? এখানে হোপলেস দেখা যাচ্ছে। তো হোপলেস তখন হয় তুমি কাজ করার পরে তুমি যখন কোনো রিকগনাইজ পাও না, তখন কি ইউজলেস মনে হয় যে আমি এত এফোর্ট দিলাম, আমি এত কাজ করার পরে আমার বস কোনো অ্যাপ্রিশিয়েট করলো না, ঠিক আছে, অন্য আরেকজনকে অ্যাপ্রিশিয়েট করলো। তো কি হয়, তখনই আমার সেলফ এস্টিম, মানে যে এস্টিম, সেলফ এস্টিম তখন কি হয়, লো ফিল হয়, ঠিক আছে। নেক্সট, হু ইজ দ্য কারেন্ট প্রেসিডেন্ট অফ ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ নার্সেস? তো ডক্টর দিলীপ কুমার কি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল প্রেসিডেন্ট, আর জর্জ লুইস ক্যাবোস ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ নার্সেস। কারেক্ট আনসার বি, বাকি সবগুলো রং আনসার। তো আজকে সানডে স্পেশাল ক্লাস কতটুকুই, সবগুলা ক্লাসের খুব ডিটেইলসে ডিসকাস করা হয় যাতে শুধুমাত্র স্টেট এক্সাম না, যে কোনো এক্সামে যাতে কভার করা যায়। ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ক্লাসের মধ্যে ডিসকাস করার ট্রাই করা হয় যাতে তোমাদের এগুলো থেকে বুঝতে সুবিধা হয়, স্টাডি করতে সুবিধা হয়। ভালো করে সুন্দরভাবে নোট তৈরি করো, সবচেয়ে বেস্ট নোট তোমাদের কাছে থাকবে। এদিক সেদিক মানে বিভিন্ন জায়গায় দেখার দরকার নেই, যে একটা নোটের মধ্যে সবকিছু থাকবে সবগুলো সাবজেক্টে। তো পূজা সবাই ভালো করে কাটাও, সবাই যাতে ভালো থাকো, সুস্থ থাকো, এটাই চাই। আর পাশাপাশি স্টাডিটাও যাতে কন্টিনিউ থাকে। থ্যাংক ইউ।